কে মালিরেসে একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। আমরা যেমনটি দেখলাম যে টিএসসি ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পড়েছে, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু মানুষ চেষ্টা করছে, এবং সংকটে যে বাঙালি জাতি কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় সেটি কিন্তু আরেকবার প্রমাণ হলো। সেই জায়গা থেকে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আপনাদের মানে মন্ত্রণালয়ে এমন কোনো মনিটরিং সেল কি আছে যে আপনাদের সাথে সমন্বয় করা সম্ভব? জি, ধন্যবাদ। খুবই রিলেভেন্ট কোশ্চেন। যেদিন এই বন্যার প্রকোপটা শুরু হলো সেদিন থেকেই কিন্তু আমরা মন্ত্রণালয়ে একটি হেল্পলাইন চালু করেছি, দুটো লাইন সেখানে আছে। আমরা এটাকে বলি এনডিআরসিসি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার, জাতীয় দুর্যোগ সমাধান সমন্বয় কেন্দ্র। সেই হেল্পলাইনে কিন্তু আমরা প্রতিনিয়ত ফোন কল পাচ্ছি, কোথাও কোনো সমস্যা থাকলে সেটা জানছি, আমরা ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যেটা বললেন যে টিএসসিতে ছাত্র জনতা যে অভূতপূর্ব তাদের যে রেসপন্স, সেটি সত্যিই আমরা খুব অভিভূত। আমরা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এই কাজের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট হয়েছি। আপনি জেনে খুশি হবেন এবং যারা টিভির সামনে আছেন তারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু খুবই ক্লোজ কোঅপারেশনে, খুব সমন্বয়ের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে কাজ করছি। গতকালও আমরা 9 ট্রাক ত্রাণ সামগ্রী টিএসসি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। অর্থাৎ যেখানে তারা সমস্যা পাচ্ছে সেখানেই কিন্তু আমরা ইন্টারভেন করছি, সেখানে কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়াচ্ছি। মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানেই কিন্তু আমরা সশস্ত্র বাহিনীর যে ফোর্স, যেটি আমার সহকর্মী বললেন ক্যাপ্টেন রিয়াদ, সেখানে কিন্তু ওনাদের সহযোগিতা নিচ্ছি। সুতরাং পুরো চেনে কিন্তু আমরা একজন অপরের পরিপূরক হিসেবে কাজ করছি, এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক কিন্তু মূল সমন্বয়ের কাজটি করছেন। তো সুতরাং আমরা কিন্তু খুব মানে ক্লোজ কোঅপারেশনে, যেটা আমি শুরুতে বলেছিলাম, সেভাবে কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয় সার্বক্ষণিক আমাদের 24 ঘন্টা কিন্তু হেল্পলাইন চালু রয়েছে, এবং আমরা যখনই কোনো সাহায্যের আবেদন পাচ্ছি বা কোনো ফোন কল পাচ্ছি সেটা নোট করে নিচ্ছি, সেটাকে আমরা আবার সাথে সাথে কিন্তু আবার সশস্ত্র বাহিনী বিভাগের যে কোঅর্ডিনেশন আছে সেখানে দিচ্ছি, নর্মালি যেটা জেলা প্রশাসন যেতে পারছে না। তো সেই কাজগুলি কিন্তু আমরা সারাক্ষণ করছি, এবং ছাত্র জনতার যে উদ্যোগ, এতে কিন্তু আমাদের সাহস অনেক বেড়ে গেছে যে আমরা আসলে অনেক বড় বড় চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে পারবো। সেই সাহসের জায়গাটা কিন্তু আমাদের আগেও ছিল, এখন কিন্তু আরও অনেক বেশি। কারণ আপনারা জানেন যে টিএসসিতে কিন্তু ত্রাণ সামগ্রী রাখার জায়গা নেই, পরে বাধ্য হয়ে ঢাকা ইউনিভার্সিটির যে জিমনেশিয়াম সেখানে জিনিসপত্র রাখা হচ্ছে, এবং এই জিনিসগুলো যেন দ্রুত পৌঁছানো যায় সেই চেষ্টাগুলি কিন্তু আমরা করছি। আর সরকারের যে আপনার যে বলেন ত্রাণ সামগ্রী বা অনুদান, টাকা পয়সা, সেগুলি কিন্তু আমরা যথারীতি জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি, এবং যদি আরও কোনো টাকা পয়সা লাগে জেলা প্রশাসন থেকে যদি আমাদের কোনো চাহিদা দেয়, সেটি দেওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয় সার্বক্ষণিক প্রস্তুত আছে। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং মন্ত্রণালয় যে টোটাল এনডিআরসিসির কথা যেটা বললাম, এবং কন্ট্রোল এবং মন্ত্রণালয়ের সমস্ত টিম, আমরা কিন্তু শুক্র শনিবার কোনো বন্ধের না, আজকেও কিন্তু সারাদিন আমরা কাজ করেছি, এখনও কিন্তু আমাদের কর্মকর্তারা কিন্তু ডিউটি করছেন।